একদিন পর তোমাদের সামনে একটা বিয়েবাড়ি ব্লগ নিয়ে এসেছি, সাথে সারাদিনে কী কাজবাজ করেছি, যা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন যাবো একটা বিয়েবাড়ি, আজকে যেহেতু বিয়ে, তো আজকে হলুদ, গায়ে হলুদ, তো এখন যাবো গায়ে হলুদের অনুষ্ঠানে। এই জন্য এই শাড়িটা বের করে নিয়েছি, হলুদ শাড়ি, যেহেতু গায়ে হলুদ, হলুদ শাড়ি পরতেই হবে। তার সাথে আছে আমার কার বিয়ে সেটাও বলি, আমার হচ্ছে দেওরের শালার বিয়ে, আমাদের এই পাশের গ্রাম। কিন্তু আমি হলুদ ছায়া খুঁজে পাচ্ছি না, আমার মাথায় টেনশন হয়ে যাচ্ছে। তো যাই হোক, টেনশনে কী করবো ভাবছি যে সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি, আজকে স্টার্ট করে দিই। তো চলো রেডি হয়ে তোমাদের সামনে গিয়ে বিয়ের অনুষ্ঠান সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, আমি সিনা বিয়ে বাড়ি যাবো, সেখান থেকে যাই হোক খাওয়া দাওয়া করবো, যাই করবো। বাট বাড়ি যেগুলো সবাই থাকবে তাদের জন্য তো রান্না করতেই হবে। তো সেজন্য আর কি রান্না করছি, ডাল রান্না করছি, আর মাছের তরকারি আছে, তো সেটা দিয়ে হয়ে যাবে। ভাত রান্না করা হয়ে গেছে। এখন যেহেতু টক ডাল রান্না করবো, তো টক ডালটার জন্য হচ্ছে এইখানে টক ডালটা আমি মানে তেলের উপরে দেবো, দিয়ে তারপরে ফ্রেশ হবো আর কি। দেখো বিয়ে বাড়ি যাচ্ছি, হঠাৎ করে না ভেবেছিলাম সকাল থেকে যাবো না, কিন্তু ফোন করছে বারবার করে, বলছে যে আসো আসো। তো না গেলেও নয়, এই কাছে তো এখান থেকে এখানে, তো যাই হোক সেখানে যাব। তো সেজন্য টুকটুক করে কাজগুলো করে নিয়ে যাচ্ছি। বাড়ি যে সবাই আছে খাওয়া দাওয়া করবে, তো সেজন্য রান্নাটা কমপ্লিট করে যায়। আর বেশি কিছু রান্না করিনি, কালকের না মাছের তরকারি অনেকটা ছিল, তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটা গরম করে রেখেছি। আর হচ্ছে টক ডাল রান্না করেছি, যার একটা ভাজা করার সময় হয়নি, কেননা অনেকটা বেলা হয়ে গেছে, আর আজকে কাজ করতে করতে না অনেকটা লেট হয়ে গেছে। সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, বাট আজকে বৃহস্পতিবার ছিল, তো অনেকটা কাজের চাপ থাকে, বুঝতে পারো বৃহস্পতিবার দিন পুজো দেওয়া থাকে। তো সেজন্য সকাল থেকে কাজবাজ স্টার্ট করতে পারিনি, তো ব্লগটাও স্টার্ট করিনি আর কি। তো যাই হোক সেজন্য এখন একটু লেট হয়ে গেছে। তো যাই হোক এখন যাব, তো সেজন্য আবার দেখো রান্নার পরে তো আবার ঘর দোর ঝাড় দিতে হয়, থালা বাসন কিছুটা ছিল সেগুলো একটু ধুয়ে নিয়েছি, আবার ঘরটা ঝাড় দিতে চলে আসলাম। তো ঘর দুয়ার ঝাড় দিয়ে এই যে পুরো টিপটপ করে ধুয়ে যাব। আর আসবো গিয়ে দুপুর 3-4 মানে বেজে যাবে, গায়ে হলুদের অনুষ্ঠানে যাব যেহেতু। তো চলো ঘর বাড়ি ঝাড় দিয়ে ঘরটা গুছানো হয়ে গেছে, এখন যাব। ছেলে বাড়িতে নেই, আমাকে শোনাই, ও হচ্ছে আমার ভাইয়েরা এসছে, ওদের সাথে মাসি বাড়ি গেছে, মানে আমার দিদি বাড়ি তুরুডি গেছে। আর আমার মিষ্টি আর আমি দুজনে যাবো। আর তোমাদের দাদাভাইকে ফোন করেছি, আসবে এখন নিতে, মানে ছেড়ে দেবে ওখানে। আর তোমাদের দাদাভাই গেছে ডিউটিতে। তো যাই হোক এখন মাইজি দুজনে রেডি হয়ে যাব, আর বাবা ছোটু কাকিমা সবাই থাকবে বাড়িতে। তো চলো রেডি হয়ে তোমাদের সামনে আবার চলে আসছি। দেখো যাই হোক, যে শাড়িটা তোমাদের দেখিয়েছিলাম সেই শাড়িটা পরে একদম রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। তো গায়ে হলুদের অনুষ্ঠান, তো সেজন্য হলুদ শাড়ি পরতে হয়েছে। এখন বেরিয়ে যাব, দেখো রাস্তাতে বেরিয়ে পড়েছি, একদম কাছে পাশের গ্রাম। তো এতে এইটুকুই, এই যে দেখতে পাচ্ছ এইটুকুই রাস্তা, বেশিক্ষণ সময় লাগে না, ওই 2 মিনিটের সময় লাগে না, মানে বাইকে গেলে। তো চলো। তো আমি যেতে যেতে একটু লেট হয়ে গেছে, ওরা হচ্ছে জল ভরতে চলে গেছে। রাস্তায় গিয়ে আমি ধরেছি আর কি ওদের, মানে বেশ কিছুটা চলে এসেছিলো। তারপরে যে নাচতে নাচতে দেখো সবাই নাচানাচি করছে, খুব এনজয় করছে, যেহেতু ভাইয়ের বিয়ে বলে কথা। আর আমাদের এই ভিডিও ক্লিপটা আমাকে আমার যাই তুলে দিয়েছে, বাট আমার লজ্জা লাগছিল। পাশে আমাদের মানে নিজেদের গ্রাম হলে একটা আলাদা ইয়ে থাকে, বাট পাশের গ্রামে তো একটু লজ্জা লাগছিল আর কি। তো যাই হোক সেখানে না প্রচণ্ড গরম ছিল, মিষ্টিকে নেমে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছিলো, কোলে ছাড়া যেতে চাচ্ছিল না। তো তারপরে আমি বাড়িতে চলে আসছি। বাড়িতে এসে এখানে দেখো গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে, এত পরিমাণে যে হলুদ খেলেছে কি বলবো তোমাদের, মানে অপরন্ত হলুদ খেলেছে, আর পুরো কাদা মাটি খেলে একদম একাকার অবস্থা। বাট আমি মানে পলাইছি ঘরে, দরজা আটকেছিলাম আর কি, এরকম অবস্থা ছিল। যেহেতু আমি জামা কাপড় নিইনি, আর এরা তো সবাই তো বাড়ির, তো সেজন্য আমি মানে এই ভিডিও ক্লিপটা আমি অনেকটা দূর থেকে ঝুম করে ভিডিও ক্লিপটা তুলেছি। বাট আমি ওখানে গেলে আমাকে 2-3 বার নিতে এসেছিলো, বাট আমি দৌড়ে ঘরের মধ্যে যে দরজা আটকে বসেছিলাম আর কি। তো চলো এখন যাব বাড়িতে। তো বন্ধুরা দেখো বিয়ে বাড়ি থেকে চলে আসলাম বাড়িতে, এখন একটু রেস্ট নেবো, রাতেরবেলা আবার যাবো বরযাত্রী। তো এখন একটু খাওয়া দাওয়া করে এসছি, এখান থেকে একটু শুয়ে নিই, একটু রেস্ট নিয়ে তারপরে আবার বিকেলবেলা যাওয়া আছে। তো ইচ্ছা করে না, যেতেই হবে। আর হলুদ মেখে অবস্থা খুব খারাপ, আর এখানে গিয়ে না সেভাবে ভিডিও করতে পারিনি, এত আমার মিষ্টি এত জ্বালাইছে, ওকে মোবাইল দিয়ে বসে রেখেছে, যার জন্য কোনোরকম কোনো ভিডিও আমি করতে পারিনি। তো চলো দেখি আর কি ভিডিও করতে পারি, যদি পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর আজকের গেটআপটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও। তো চলো পরে আবার দেখা হচ্ছে।
তো এখানে হয়ে গেছে আবার সন্ধে, বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে বিকেলে যেসব কাজগুলো ছিল সমস্ত কিছু কমপ্লিট করেছি, করে এখন আবার রেডি হয়েছি। এখন ড্রেসটা পরে কোনোরকম যাবো, কেননা ওইখানে গিয়ে রেডি হব, মানে কাকিমাদের ঘরে গিয়ে রেডি হব। তো সেজন্য এইখানে দেখো একটু ড্রেস পরে বেরিয়ে পড়লাম। আর ওইটা হচ্ছে মিষ্টির সাঙ্গ, মানে ছোটো মিষ্টি আর একটা, তো হচ্ছে ইয়ে করছিল যাবে বলে বলছিল আর কি। তো ওকে থুয়ে চলে আসলাম বিয়ে বাড়িতে। দেখো সাজা গাজা, মানে কোথার থেকে কোথায় যে সময় চলে যায় কি বলবো তোমাদের। এখানে চলে আসলাম একদম বরাতি চলে আসছি, মেয়েদের গ্রামে, 5 নম্বর গ্রাম আমাদের এখানে। তো হচ্ছে এখানে দেখো নাচার জন্য সবাই ডাকাডাকি করছিল, বাট আমার না নাচতে লজ্জা লাগছিল। তো বললাম যে তোমরা নাচো, আমি তোমাদের ভিডিও করে দিচ্ছি। তো যাই হোক, এটা হয়েছিল আর কি রাতের বেলার। এই যে হচ্ছে আমার যা আর যে ননদ, তো সবাই মিলে সবাই জানাশোনা মানুষ। তো চলো, এই যে আমার গেট আপটা ফুল দেখাতেও পারলাম না তোমাদেরকে, কি বলবো আর। মানে বিয়ে বাড়ি এত পরিমাণে ব্যস্ততা থাকে না, তখন আর ভিডিও করতে মানে ইচ্ছা হয় না। ওই নাচানাচি করতে, এটা ওটা করতে করতে না সময় কোথা দিয়ে চলে যায়। আর যদি থাকে কোলে বাচ্চা, তাহলে কিন্তু একদমই কাজ, মানে যেটা মনে করি সেটা কোনো দিন হয় না। না তোমাদের বিয়ের কনে দেখাতে পারলাম, না তোমাদের বিয়ের বরকে দেখাতে পারলাম, এটা হয়েছে সমস্যা। তো যাই হোক, যখন বউ ভাত খেতে যাব তখন তোমাদের বিয়ের বর আর বিয়ের কনেকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে 2 দিন ধরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। এটা পরের দিন সকালবেলা, ঘুম থেকে উঠতে তো অনেকটা লেট হয়ে গেছে। রাতের বেলা এসেছি, রাত্র 1টার সময় বাড়িতে এসেছি। তো তারপরে বাড়িতে এসেছি, কি খেয়েছি কি না করেছি, বিয়েতে আর কিচ্ছু ক্লিপ তুলতে পারিনি। মিষ্টি গেছে কোলে, মিষ্টি কোলে কোলে থাকলে না বাচ্চাদের নিয়ে প্রচণ্ড টায়ার্ড হয়ে যায়, কষ্ট হয়ে যায়, সেজন্য আর কিছুটাই শেয়ার করতে পারলাম না। পরের দিন সকালবেলায় যে ঘুম থেকে উঠেছি 7টার সময়, যেহেতু রাত্রে 1টার সময় এসে ঘুমিয়েছি, 6:30টার সময় উঠেছিলাম। বাট উঠে এত পরিমাণে লাগছে, মাথার যন্ত্রণা করছিল, আমি সোফার উপরে আরও একবার শুয়ে পড়েছি, মানে আধ ঘন্টা সোফার উপরে শুয়ে ঠুয়ে তারপরে আবার কাজ বাজে লেগে পড়লাম। তো যাই হোক, ভাবছি যে শুয়ে আলসামি দিলে তো হবে না, আমার তো অনেক কাজ আছে, তো সেগুলো তো টুকটুক করে করতে হবে। আর আমার ভাই এরা কালকে গেছিল দিদির বাড়িতে, তো ওরা চলে আসবে, তো ওদের জন্য রান্নাবান্নাও করতে হবে। তো সেজন্য আবার মানে সেটাও চিন্তা করে আবার কাজে লেগে পড়লাম। এখানে দেখো এক এক করে সবাই ঘুম থেকে উঠে চলে আসছে, আর আমি এখানে ঘর বাড়িটা ঝাড় দিয়ে নেব। তো সোফার জায়গাটা ঠিক করে ঘর ঝাড় দিয়ে চলে আসলাম এখানে কাচার জন্য। বেশি কিছু নেই, ওই যে বিয়ে বাড়িতে গেছি, ওই শাড়ি সায়া ব্লাউজ এগুলোই, মানে আজকে সেইভাবে যদি কাচারটা বের করতাম অনেকটাই ছিল, বাট আজকে সেভাবে ইচ্ছা করলো না। আর মানে রাত উজাগার থাকলে যেমনটা থাকে, সকাল থেকে ঘুম ঘুম চোখের মধ্যে ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না, মাথার মধ্যে যন্ত্রণা করছে, ঘুম পাচ্ছে। তো তাও কিছু করার নেই, বাড়িতে কুটুম থাকলে তো রান্নাবান্নার চাপটা একটু থাকেই, তো সেগুলোও করতে হবে। তো যাই হোক, এই হচ্ছে আজকের, মানে কালকে থেকে যে ব্লগটা শুরু করেছি আর মানে কন্টিনিউ করতে পারছি না। এই কদিন ধরে আমার কী যে হচ্ছে, আমি না ঠিক করে ব্লগ শ্যুট করতে পারছি না। আর প্রত্যেক দিন আমার আগে রুটিন ছিল, আমি প্রত্যেক দিন ব্লগ দিতাম, তো এখন হচ্ছে আমি ঠিক করে ব্লগই দিতে পারছি না, এত সমস্যা হচ্ছে আর কি। তো যাই হোক, সবাই রিলেটিভসরা কালকে ভাইয়েরা চলে যাবে। তো যাই হোক, দেখি পরপর করে ব্লগগুলো দেওয়ার ভালো করে চেষ্টা করব। আর বিয়ের অনুষ্ঠানও চলে যাবে, তো বিয়ে বাড়িতে যাওয়া আসা দৌড়াদৌড়ির মধ্যে থাকা হয়, তো সেজন্যও না হয়ে উঠছে না আর কি, ঠিক করে ব্লগগুলো দিতে পারছি না তোমাদের সামনে। তো যাই হোক, হচ্ছে এখন হয়ে গেল আমার কাঁচা। আর সকালবেলায় যে জল এসছে, আমাদের ছোটো হচ্ছে গাইদেরকে স্নান করাচ্ছে, গরুঘর পরিষ্কার করছে, দেখতে পাচ্ছ পিছন থেকে জল নিচ্ছে বালতিতে বালতিতে, মানে গাই স্নান করানো, গরুঘর পরিষ্কার করা, এই পাইপের লাইন জলটা আসে, ওটা দিয়ে কিন্তু আমাদের হয়ে যায় আর কি। আমি এই যে কেচে নিচ্ছি, মানে ওই 8টা থেকে 9টার মধ্যে এগুলো কাজ করতে হয়, মানে 1 ঘন্টা জলটা থাকে, তো সের মধ্যে কাজগুলো কমপ্লিট করতে হবে। আবার আমার তাড়াতাড়ি স্নান করে পুজো দিতে হবে, ভাইয়েরা চলে আসবে, রান্নাবান্না করব। তো এই হচ্ছে সমস্যা থাকে আর কি। দেখো, নিজেরা যেমনই মানে খাই না কেন, কেউ আসলে তাদের জন্য একটু আলাদা স্পেশালভাবে রান্না করতে হয়, বা সময়ের মধ্যে করে দিতে হয়, তো সেটা একটা কিন্তু চাপ থাকে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। তো এখন স্নান করব, পুজো দেবো, অনেক কাজ আছে। তো এক এক করে জামা কাপড়গুলো দেখো ধুয়ে নিচ্ছি, 2টো বালতিতে টপে জল নিয়ে ধুয়ে নিচ্ছি। আর কালকে বিয়ে বাড়িতে না তোমাদের লুকটা পুরোভাবে শেয়ার করতে পারিনি, আমি কমিউনিটি পোস্ট দিয়েছি। কালকে বিয়েবাড়ির লুকটা আমার কমিউনিটি পোস্টে গিয়ে তোমরা দেখে আসতে পারো, ঠিক আছে। আর হচ্ছে সেটা তোমরা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করো কেমন লুকটা হয়েছিল। বাট সেটা হচ্ছে আমি যখন সেজেগুজে বিয়ে বাড়িতে গেছি তখনও তোলা হয়নি, ওই রাত্র 1টার সময় বাড়িতে এসেছি। বাড়িতে আসার পরে তখন মনে হলো, হায় রে ভগবান, বিয়ে বাড়ি গেছি, না কোনো একটা পিক তুলেছি না কিছু। ওই বিয়ের অ্যালবামে যে মানে ভিডিও ক্যামেরা যারা করে তাদের সামনে অনেক পিক তোলা হয়েছে, বাট নিজেদের মোবাইলে আর তোলা হয় না। যে যখন দেখবি ভিডিও ক্যামেরা করা হয় না, তখন মনে হয় একটু ভিডিও ক্যামেরার সামনেই থাকি, তাহলে একটু অ্যালবামে পিকগুলো আসবে, তো সেই মনে করে না নিজেদের ফোনে আর তোলা হয় না পিকগুলো। আর তুলে দেওয়ারও সেরকম মানুষ থাকে না, আর লোকের মাঝখানে তুলতেও লজ্জা লাগে, এই হচ্ছে সমস্যা। তো যাই হোক, নানান রকমের সমস্যা তো থাকেই জীবনে, তো এটা হচ্ছে ব্যাপার। তো এখনও হয়ে গেছে আমার
কাঁচা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, এখন যাবো স্নান করব। তো চলো বন্ধুরা, স্নান করে তারপরে তোমাদের সামনে আবার গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট, স্নান করলাম, স্নান করে এখনও লিপস্টিকটা উঠলো না, বাপরে বাপ। তো যাই হোক, থাকুক, ভালো লাগছে দেখতে। আর এখন হচ্ছে স্নান করলাম, পুজো দিলাম, আর রান্নাবান্না করবো। ভাইয়েরা দিদির বাড়িতে গেছিলো, দিদির বাড়ি থেকে ওরা চলে আসবে এখন বাড়িতে। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। রান্নাবান্না করছি, কী কী করি, কী রান্না হয় সমস্তটা শেয়ার করব। ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো যাই হোক বন্ধুরা, এখানে হচ্ছে রান্না করব। তোমাদের দাদাভাই বলেছে মানে এনে দিয়েছে, চিকেন এনে দিয়েছে। তো ভাবলাম যে পোলাও রান্না করি। তো যাই হোক, ফার্স্ট টাইম আজকে পোলাও রান্না করব। জানি না কেমন কি হবে, বাট বিরিয়ানি রান্না করি, পোলাওটা কোনোদিন রান্না করা হয় না। তো যাই হোক, মোটামুটি বেশ খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তো দেখো কি কি করে রান্না করেছি সেটা তোমাদের সাথে আর পুরোপুরি শেয়ার করতে পারিনি, কেননা না অনেকটা লেট হয়ে গেছিলো রান্না করতে। তো ঝটপট করে রান্না করতে হয়েছে, কেননা ওরা সকাল থেকে কিছু খায়নি। আর আমার রান্না করতে যদি একটু লেট হয়, আরও খিদে পেয়ে গেছে ওদের তাড়াতাড়ি করে। সেজন্য দেখো এখানে সমস্ত কিছু চিকেন টিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। রাখার পর দেখো, একা হাতে সমস্ত কিছু গোছাতে হয় না, আমাকে কেউ গুছিয়ে দেওয়ার মানুষ আছে না কিছু করে দেওয়ার মানুষ আছে, সমস্তটা একা হাতে করতে হয়। ভিডিওটাও আমার নিজেকেই করতে হয়, মানে সমস্ত দিকটা আমার একাকেই সামলাতে হয়। তো সেজন্য মানে সব কিছু চাইও কিছু করতে পারি না, এরকম মাঝে মধ্যে হয়ে যায়। এখানে দেখো চিকেনটা আমি ভালো করে গঞ্জটার মধ্যে কষিয়ে নিয়েছি। তো চলো রান্নাবান্না করে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সে পোলাও রান্না করেছিলাম, তারপরে ভিডিও করতে পারিনি। পোলাওটা তোমাদের একটু দেখিয়ে দিই, একটুখানি আছে যে, আর খাওয়া হয়ে গেছে সমস্ত কিছু। তো যাই হোক, কালকে থেকে ব্লগটা শুরু করেছিলাম, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের মতন সবাইকে টাটা।